আরে আমার গামছাটা কোথায়? স্নান করতে হবে তো। স্নান করতে তো গামছা লাগে না, স্নান করতে তো শুধু জল আর সাবান লাগে, গামছা তো লাগে গা মোছার জন্য। জ্ঞান দেবার জন্য ধন্যবাদ। এবার জলদি বলো আমার গামছাটা কোথায়? একটা কথা বলো, গামছা দেবো নাকি জবাব দেবো? গামছা দাও। তাহলে জবাব কে দেবে? দূর, আমি কি এই বাড়িতে একটু শান্তিতে থাকতেও পারবো না? কেন পারবে না? এটা তো তোমারও বাড়ি, এই জন্যই তো তোমাকে আমি থাকতে দিয়েছি। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। এবার তো গামছাটা দাও, আমার হাতে সময় খুবই কম। ওগো, এমন কথা বলো না। তোমার সময় শেষ হয়ে গেলে আমার সিঁথির সিঁদুরের কি হবে? আরে আরে মরে যাবার কথা কি বলছে? আমার অফিসে জরুরি মিটিং আছে, গামছাটা দাও, আমি বাথরুমে যাব। কিন্তু বাথরুমে কিসের মিটিং? মিটিং তো অফিসে, বাথরুমে না। আর তোমাকে মিটিং নিয়ে চিন্তা করতে হবে না। আমার তো মিটিং নিয়ে চিন্তা নেই, আমার তো চিন্তা দোকান থেকে আলু কেনার। ঠিক আছে, অফিস থেকে ফেরার পথে আমি আলু নিয়ে আসবো। এবার তো গামছাটা দাও। সেদ্ধ আলু আনবে নাকি কাঁচা আলু? সেটা তুমি ফোনে বলে দিও। কিন্তু আলুকে কোন নাম্বারে ফোন করব? আরে আমাকে ফোন করবে। তুমি তো আমার সামনেই আছো, কিন্তু তোমাকে কেন ফোন করব? আরে আমার মাথার ফিউজ উড়ে যাচ্ছে। কই, কোনো লোডশেডিং বা ধোঁয়া তো দেখতে পাচ্ছি না। আরে আমার দম বেরিয়ে যাচ্ছে বিথি। আরে দম বেরিয়ে গেলে রাতে আলুর দম রান্না করব কিভাবে? আরে আমার দম বেরিয়ে যাচ্ছে। যা বাবা, এ তো অজ্ঞান হয়ে গেল। কি গো, তুমি বেঁচে আছো তো?